আর আজ আমার মহাপ্রভু সেবার অন্তে গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ আমাকে দাও। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। হ্যাঁ প্রভু, আমি জানতাম দয়াময় তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছে, প্রভু এই নাও, এই নাও ধরো দয়াময়। আর যেই না বলেছে ধরো, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বললো, গোবিন্দ কাল যখন তোমার কাছে আমি হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে গোবিন্দ? গৌর হরি ও দয়াময়, আসলে কাল যখন আমি ভিক্ষা করতে গেছি প্রভু, আমি তো দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, একটা তোমায় দিয়েছি আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। হ্যাঁ বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না আমরা যে সন্ন্যাসী গোবিন্দ, আর সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে এখনো সঞ্চয় বাসনা দূর হয় নাই। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরেছে, প্রভু আমি যদি কোনো কিছু সঞ্চয় করে রাখি দয়াময়, সে তো আমি আমার জন্য করিনি প্রভু, আমি তো তোমার জন্য করেছি দয়াময়। এতে যদি আমার কোনো অপরাধ হয়, এতে যদি আমার কোনো ভুল হয় দয়াময় তুমি আমাকে মারো, আমার তুমি সাজা দাও, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না গৌর হরি, তুমি ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু। গোবিন্দ ঘোষ এত করে বলে মা, কিন্তু গৌর হরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না। অগণিত ভক্তকে নিয়ে যখন প্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, প্রভু চলে যাও, চলে যাও, তুমি চলে যাও দয়াময়, কিন্তু যাবার আগে তুমি এটাও জেনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি দয়াময়, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও তুমি প্রভু। যতদূর গৌর হরিকে দেখা যায় এক দৃষ্টে গোবিন্দ ঘোষ চেয়ে আছে, নয়ন জলে ভক্ত ভাসি কেঁদে কেঁদে বলে, প্রভু গো তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। দয়াল গো রাখো চরণে, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি
দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়া করে যায় মা। আর অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে মা? ঘরে যে তার মন বসে না। গৌরহরিকে ছাড়া এক একটা দিন গোবিন্দ ঘোষের কাছে এক এক বৎসরের মতো কাটে। মনে মনে চিন্তা করছে দয়াময়, আস্তে আস্তে, জয় রাধে মা, আস্তে 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 কথা, শান্ত হও। হরিব, এইদিকে তাকা, পেছনে কি? এদিকে ঘোরো মাইরা। জয় রাধে, আস্তে, এদিকে। মহাপ্রভুকে ছাড়া গোবিন্দ ঘোষের কাছে এক একটা দিন এক এক বছরের মতো কাটে। মনে মনে চিন্তা করলো গৌর হরি। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল মা, মনে মনে চিন্তা করছে প্রভু, এই জন্ম পেয়ে যখন আমি তোমায় হারালাম দয়াময়, এই জীবন আমি আর রাখব না। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন দেব। গোবিন্দ ঘোষ দেখতে দেখতে যখন 14 দিন হয়ে গেল মা, আত্মহত্যা করবে বলে সুরধনী গঙ্গার তীরে ছুটে যাচ্ছে। এক পা করেই যখন সুরধনী গঙ্গার জলে নামছে, যখন বক্ষ পর্যন্ত জল তার, এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগল। গোবিন্দ ঘোষ সেটাকে একটা পোড়া কাঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল, এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ, গোবিন্দ তুমি ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ। তুমি জানো আত্মহত্যা করা মহাপাপ। কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে গোবিন্দ, ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ, আত্মহত্যা করা যে মহাপাপ। গোবিন্দ ঘোষের মরা হলো না মা, ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আজকে 15 দিন। আর এক পক্ষকাল কতদিনে হয় গো মা? 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায়, তবে আমার গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। আমা আজকে মহাপ্রভু অগণিত ভক্তকে সঙ্গে করে গোবিন্দ ঘোষের ঘরের বাহিরে দাঁড়িয়ে গৌরহরি রাগ দিয়েছে, গোবিন্দ, গোবিন্দ কে? এ যে আমার গৌরহরি কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? দরজা খুলে গোবিন্দ ঘোষ যেই না ঘরের বাইরে পা রাখলো মা, দেখে মহাপ্রভু আজ অগণিত ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু তুমি এসেছো দয়াময়, আজ এতগুলো দিন পরে আমার কথা তোমার মনে পড়েছে গৌরহরি, কথা দাও, কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? হ্যাঁ, তা আমি যে তোমার কাছে আসবো, এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো? না তো প্রভু। কেন? তুমি কি ওই সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছি গোবিন্দ ঘোষ চমকে উঠেছে। তাড়াতাড়ি আজকে গঙ্গার তীরে এসে মা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখছে, যেটা একটা কাঠ মনে করে ছুঁড়ে মেরেছিল, সেটা কাঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে আসছে, গৌরহরি, গৌরহরি, এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ,
এটাই আমার আগমন বার্তা। তুমি জানতে চাইলে না এটা দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারায় এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। শোনো গোবিন্দ, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে তুমি গোপীনাথকে সেবা দেবে। আবার যেন কিছু সঞ্চয় করে রাখতে যেও না গোবিন্দ। হ্যাঁ, আর শোনো, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে একটি সুকন্যা দেখে বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌর হরি হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে একটা ঘরের মধ্যে এনে মা বাহির থেকে দরজার শিকলটা বন্ধ করে দিল। গৌর হরি, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো দয়াবর, আর আমি তোমাকে যেতে দেব না, আর আমি তোমাকে যেতে দেব না প্রভু। এই দেখো আমি কেমন দরজার শিকল তুলে দিয়েছি, আর তো তুমি আমায় ছেড়ে যেতে পারবে না গৌর হরি। আমি তোমাকে তো বেঁধে দিয়েছি প্রভু। কিন্তু ভগবানকে কি শিকলে বাঁধা যায় না? মন্দিরে দরজার শিকল তুলে দিয়ে গোবিন্দ ঘোষ আজকে যেই না ঘরের বাইরে পা রাখলো, মা কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে, ও দেখে ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে, দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে, আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, গৌর গোপীনাথ একই হলো। আমি একই দেখলাম, একই দেখলাম, গৌর গোপীনাথ একই হলো। আমি একই দেখলাম, একই দেখলাম, গৌর গোপীনাথ একই হলো। একই দেখলাম, গৌর গোপীনাথ একই হলো। একই দেখলাম, একই দেখলাম, গৌর গোপীনাথ একই হলো। ঘরে গোরা বাইরে গোরা, আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, অভেদ জানিবে। শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা যে করিবে, আমাদের গোপীনাথের একই অঙ্গ হয়। একই অঙ্গ হয়। এই গোপীনাথে সেবা দিলে যে নয় আমি পাইব নিশ্রয়। আমি পাইব নিশ্চয়। শোনো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি তোমার গৌর হরিও সে। শোনো, আজ থেকে ওই গোপীনাথকে তুমি যা কিছু সেবা দেবে, জানবে সেই সেবা স্বয়ং তোমার গৌর হরি গ্রহণ করলো। আর একা একা মন বসবে না, যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। এই বলে আজ আমার মহাপ্রভু চলে গেলেন মা। আর কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। আগে ভগবানের সেবা হতো দিনে কয়বার? মাইনা, আগে কয়বার সেবা হতো? 4 বার, তাই তো? আর স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতেই কোল আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান হলো। দেখতে দেখতে সন্তানের নাম রাখলো মা গোপীনাথ।